की पॉइंट रिटेन पोजीशन बॉल पोजीशन रखते हो नंबर 1 पॉइंट बॉल लूज कर भी इफ यू लूज देन यू गो टू কি হবে গোল বুঝে গেছে তাহলে সিম্পলি জিনিস পয়সা রাখতে হবে নাম্বার 2 বলা খেলতে হবে সামনে খেলতে হবে আমরা বল আছে তাহলে কি আমরা গোল পজিশনে সামনে সব সময় বল পাবো সামনে খেলবো ঠিক নাম্বার 3 মিনিমাম টাচেস এখানে নাম হচ্ছে মিনিমাম টাচেস করা আছে মিনিমাম টাচেস যত কম করা যায় মেনটেন যে 3 4 5 এত টাচ না যত রেয়ারলি ওয়ান টাচে সম্ভব হয় তো ওয়ান টাচে খেলবো যদি টু টাচ যদি না পয়েন্ট উঠে গেছে তাহলে টু টাচ করব বুঝে গেছে দ্যাটস ইট তাহলে আমরা মিনিমাম যত কম পারবো রেয়ারলি টাচেস বুঝে গেছে যত কম পারবো কম টাচ নিয়ে খেলবো ঠিক আছে নেক্সট 3 কভার ইউজ করা আছে ডিফেন্ডিং সেন্টার মিডফিল্ডার কিন্তু সিডিএম ঠিক আছে তাহলে এইটা ওকে সাপোর্ট আসছে মানে কি কভার দেওয়ার জন্য যদি বাই চান্স ভুল করে তাহলে কভার আছে হ্যাঁ বুঝে গেছে যার কাছে বল দেবে অলওয়েজ মিডফিল্ড গুলোকে কভার দিতে হবে বা সাপোর্ট যেতে হবে বুঝে গেছে নেক্সট উইং ফুল এটা ফুল উইং হবে এটা উইং ফুল ব্যাক আর এটা ফুল ব্যাক একটা আর এটা উইং বুঝে গেছে তাহলে উইং কে আর ফুল ব্যাক সাইড ব্যাক যারা খেলবি তারা কি করতে হবে উইথ ইউজ করতে হবে মানে কি গ্রাউন্ডের এই কোন চ্যানেল ইউজ করতে হবে ওয়াইড চ্যানেল ইউজ করতে হবে yes or no yes তাহলে আমাকে উইথটা আমাকে ইউজ করতে হবে নাম্বার 3 লাস্ট ওভারল্যাপ এন্ড কম্বিনেশন তার মানে কি যদি এই স্পেসে বল পাশে প্লে ফরওয়ার্ড খেলেছি তাহলে সাইড ব্যাক গুলোকে সব সময় ওভারল্যাপ যাওয়ার চেষ্টা করতে হবে কারণ আমি ওভারলোড করব ওই পাশে তাহলে সব সময় কি করতে হবে ওভারল্যাপ যাওয়ার চেষ্টা সাইড ব্যাক গুলোকে নেক্সট হচ্ছে কম্বিনেশন মিন্স হচ্ছে কথা বলবো এনি কম্বিনেশন হতে পারে যে আমি কথা বলে সাহায্য করতে পারি একটা ওয়াল পাস খেলে যেতে পারি একটা থ্রু বল খেলে যেতে পারি সেটা হচ্ছে কম্বিনেশন বুঝে গেছে यस ফার্স্ট পয়েন্ট কি রিটেন পজিশন মানে আমাদের দখলে বলটা রাখতে হবে ক্লিয়ার সেকেন্ড পয়েন্ট কি প্লে ফরওয়ার্ড সামনে খেলতে হবে ঠিক নেক্সট মিনিমাম টাচ যত পারবো রেয়ারলি টাচেস যত কম টাচের মধ্যে আমাকে সামনে দিয়ে খেলা ফরওয়ার্ড খেলবো কিন্তু যত কম টাচের মধ্যে আমি ফরওয়ার্ড খেলা দিই বুঝে গেছে আসছি চলো ওয়ার্ম আপ জাস্ট কভার তাহলে কি সিডিএম যারা থাকবে মিডফিল্ড যারা থাকবে সব সময় অলওয়েজ সাপোর্ট কারণ মিডফিল্ড কোথায় আছে বলটা মিডফিল্ডে তাহলে মিডফিল্ডারকে সর্বফার্স্ট প্রাধান্য দিয়ে আমাকে সাপোর্ট করতে হবে ঠিক আছে তারপরে ওয়াইড উইংব্যাক আর উইং গুলোকে বড় করতে হবে মাঠগুলোকে যত মাঠ আমি জায়গা বড় করব তত খেলাটা আমাদের পাসিং এবিলিটি বেশি বাড়বে অপশন বাড়বে পাস খেলা বুঝে গেছে সেই জন্য আমি উইথকে আমরা ইউজ করব ঠিক আছে লাস্ট হচ্ছে ওভারলোড আর কম্বিনেশন মানে কি সাইড ব্যাক গুলো ওভারলোড করবে তাহলে এখানে যদি আসে তাহলে কি এখানে ওভারলোড হবে মানে বেশি প্লেয়ার আমার ম্যান হবে ওভারলোড কাকে বলা হয় যখন যতটা ক্ষমতা থাকে তার থেকে বেশি যদি দেয়া হয় সেটা হচ্ছে ओवरलोड समझ में आया यस ठीक है तो वो पहले समझाना होगा कि ओवरलोड किसको बोलते हैं ये तुझको समझ में आया है कौन सा वाला नहीं आया अभी बता अरे दिमाग में प्रेशर मत दे अभी सब जस्ट रिलैक्स फील कर दिमाग में घुसा से बिना समझ के नहीं फुटबॉल होता है अभी